শাস্ত্রে বলা হলো মোকাম করতি বাচাল। মোকাম শব্দের অর্থ হচ্ছে বোবা। বোবায়ও কথা বলতে পারে। পঙ্খু লঙ্ঘায়ত গিরিম, পঙ্খু পর্বত লঙ্ঘন করতে পারে। অন্ধ হয়েও চোখে দেখতে পারে। এমনকি সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে নাকি মরা বৃক্ষেও পল্লব ছাড়েনি। তাই গৌর হরিবল হরি। আমি আপনাদের কৃপা পাইবার একটু আসে সেই বৈষ্ণব বাজারে ঘুরে বেড়াই। আপনারা যদি কৃপা করেন তাহলে হয়তো আমি দুটি কৃষ্ণ কথা বলতে পারব। আজকের এই অধিবাস আমাদের সর্বপ্রথম জানতে হবে অধিবাস কাকে বলে, অধিবাস শব্দের অর্থ কি, বা অধিবাস কেন করতে হবে। প্রত্যেকটি শুভ কাজ শুভ মুহূর্তে আমাদের অধিবাস করতে হবে। তাই অধিবাস শব্দের অর্থ হয়েছে সংস্থাপন করা। এবার আমরা জানবো কি সংস্থাপন করতে হবে। ঘর সংস্থাপন করা। তাই আমাদের আজকে এই শুভ অধিবাসে আমাদের মুখ্য মহন্ত তিনি কিন্তু দেখবেন 7টি ঘর সংস্থাপন করেছেন। তো 7টি ঘর কিসের কিসের সেটা আমাদের জানতে হবে। প্রথমে 5টি ঘর হয়েছে পঞ্চতত্ত্বে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে 5 জন শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শিবাস এবং গদাধর প্রভু, এই 5 জন মিলে হয়েছে পঞ্চতত্ত্ব। তাই 5 জনের নামে 5টি ঘট সংস্থাপন করা হয়েছে। আর রয়েছে 2টি ঘট। একটি ঘট হয়েছে রাধা মাধব এবং আরেকটি ঘট যে রয়েছে সে ঘট হয়েছে যুগমায়া। যুগমায়া নামক একটি ঘট সংস্থাপন করা হয়। সেই দ্বাপর যুগে একজন লীলাকারী ছিলেন যার দ্বারায় ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, যার সহায়তা নিয়ে তিনি হয়েছে যুগমায়া। তাই আজ সেই যুগমায়া নামক একটি ঘট সংস্থাপন করেছে। তো এবার দেখুন আমরা কি করি, ঘট সংস্থাপনের মাধ্যমে কি করতে হয়, নিজেদের মনকে সেই রাধা গোবিন্দ চরণে অর্পণ করতে হয়। তাই আজ আমরা পঞ্চতত্ত্ব ঘট সংস্থাপন করেছি। এখানে রাধা মাধবের ঘটও সংস্থাপন করা হয়েছে এবং যুগমায়ার ঘটও সংস্থাপন করা হয়েছে। তাহলে কি আমাদের অধিবাস হয়ে যাবে? মহাপ্রভু বলছেন না, এই অধিবাস সম্পূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে? এই আসলে সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তগণেরও প্রয়োজন রয়েছে। তাই আজ এই আসলে সাধুগুরু বৈষ্ণবও রয়েছে এবং ভক্তবৃন্দও রয়েছে।
তাই সকলের মনে আজ আনন্দে আর যেন ধরছে না। তাই সকল ভক্তগণ মিলে কি করছেন? গৌরহরির জয় দিচ্ছেন। এমন ভাবে কি বলছেন? বৈষ্ণবগণকে যতন করে আমন্ত্রণ করার কথা বলেছেন। তো একটি বৈষ্ণব সম্পূর্ণরূপে আমাদের কলিহত জীবের জন্য, এই জীবের উদ্ধারের জন্য এবং সেই ভগবত ধাম প্রাপ্তি করার জন্য সম্পূর্ণরূপে আমাদেরকে সহায়তা করছেন এবং জগতের মঙ্গল কামনার্থে তারা গৃহ ত্যাগ করেছেন, মায়া মোহ লোভ সকল কিছু ত্যাগ করেছেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একটি বৈষ্ণবকে আমরা কিভাবে চিনতে পারব। তৃণাদপি শুনিছে না, তৃণ হয়েছে একটি ঘাস। তৃণাদপি শুনিছে না মানে একটি ঘাসের থেকেও নিচু হওয়ার কথা বলছে। একটি ঘাস দেখবেন সকলেই ঘাসকে পদমর্জিত করে চলে যায়। সেই ঘাস মর্জিত করে চলে যায়, তখন সেই ঘাস কিন্তু নিজের মাথাটা নিচু করে দেয়। তাই বলছে তৃণাদপি শুনিছে না। একটি বৈষ্ণব হতে গেলে ঘাসের থেকেও নিচু হতে হবে। ঘাস দেখবেন একটু পরে সেই তার মাথাটা আবার উঁচু করে নেয়। তাই মহাপ্রভু বলছেন যদি বৈষ্ণব হতে চাও তাহলে ঘাসের থেকেও নিচু হতে হবে। তরুর এবা সহিষ্ণুনা, এখানে বলা হচ্ছে তরুর এবা সহিষ্ণুনা, একটি বৃক্ষর মতো, বৃক্ষর ন্যায় সহনশীল হতে বলেছে। একটি বৃক্ষকে আমরা কি করি? যখন তখন আমাদের প্রয়োজনের জন্য আমরা কেটে ফেলি, সেই বৃক্ষ থেকে ফল ছিঁড়ে নিয়ে আসি, সেই বৃক্ষ কেটে কাঠ বানাচ্ছি, তো বৃক্ষে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তাই বলছেন তরুর এবা সহিষ্ণুনা। একটি বৃক্ষ আমাদেরকে কি দিয়েছে? দেখবেন একটি বৃক্ষ আমাদেরকে ফল দিয়েছে, ফুল দিয়েছে। সেই বৃক্ষ আমরা কাঠ তৈরি করে আমরা আমাদের সামগ্রী বানাচ্ছি। একটি বৃক্ষ আমাদেরকে আরো কি দিয়েছে? যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা কি করি? একটি বৃক্ষের ছায়া আমরা খুঁজি, সেই বৃক্ষের শীতল ছায়ায় আমরা বসে আমাদের ক্লান্তি দূর করি।